জাপানে বিশেষ প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদ দমনের যে প্রতিবাদ সেই প্রতিবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। ভারত মাথা নত করেনি, পাকিস্তান যে ভাষা বোঝে ঠিক সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে, এমনটাই বলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানিয়ে রাখবো, জাপানে বিশেষ প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। ভারত মাথা নত করেনি, পাকিস্তান যে ভাষা বোঝে ঠিক সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে ইতিমধ্যেই ভারতের একটি প্রতিনিধি দল বিভিন্ন দেশ পরিক্রমা করছে, আর এবার জাপান থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধেই অপারেশন সিঁদুর। ভারত মাথা নত করেনি, পাকিস্তান যে ভাষা বোঝে ঠিক সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে, এমনটাই বলেছেন তৃণমূল সাংসদ। We are here to share the message and the truth that India refuses to bow down. We will not yield to fear. We have learned to give you the reply in the language you understand. I belong from a political party who is in the opposition. It's in public domain. You all have seen that I have said that Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a wild handler. So we first need to bring the world collectively to combat this wild handler. Otherwise, this wild handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. And we will make sure India is responsible. All our attacks and actions have been responsible, made with precision and non-escalatory. আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, সন্ত্রাসবাদকে কোনোভাবেই বরদাস্ত নয়, এমনটাই কড়া বার্তা দিতে চাইছে ভারত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে পাকিস্তান যে ভাষা বোঝে ঠিক সেই ভাষাতেই তাদেরকে জবাব দেওয়া হয়েছে। জয়ন্তদা, একেবারে দেখো, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জাপানে বা এই প্রতিনিধি দলের সংসদীয় প্রতিনিধি দলের হয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন, তখন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটির থেকেও বড় আইডেন্টিটি হচ্ছে ভারতের যে সংসদীয় ব্যবস্থা। সেই সংসদীয় ব্যবস্থার মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, যেটাকে বলা হয় মাল্টি পার্টি সিস্টেম। সেই বহুদলীয় ব্যবস্থার মধ্যেও কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ সেখানে কিন্তু একটা অভিন্ন সুতো। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে আজকে কিন্তু তিনি এই সাংবাদিকদের কাছে এবং এই বক্তব্য যেটা ভারতের পক্ষ থেকে রাখলেন, সেটা কিন্তু কোনো দলীয় বক্তব্য নয়, সেটা কিন্তু গোটা দেশের হয়ে বলছেন। এবং সেখানে কিন্তু পাকিস্তানের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে ভারত এখানে কিন্তু শুধু ভারতের সরকার, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তারা শুধু নয়, এখানে গোটা দেশ, এবং সেখানে কিন্তু ভারতীয় সেনাবাহিনী, এবং সেখানে কিন্তু ভারতের সংসদ। এখানে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকার যে ব্যবস্থা নিয়েছেন এবং সিঁদুর করেছে, সেখানে পাকিস্তানের ভাষাতে পাকিস্তানকে যে জবাব দেওয়াটা হয়েছে, সেটা যে সঠিক এবং সেটা যে উচিত কাজ হয়েছে, সেটা কিন্তু বিরোধী নেতা হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা রাখাটা, দিস ইজ কল্ড স্টেটসম্যানশিপ। এই জিনিসটাই তো আমরা শিখেছি যখন অটল বিহারী বাজপেয়ীকে নরসিমা রাও রাষ্ট্রসংঘে পাঠিয়েছিলেন, যখন মুফতি মোহাম্মদ সঈদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন, মেহবুবা মুফতির পিতা, তাকে মনমোহন সিংহ কংগ্রেস জামানায় পাঠিয়েছিলেন এই ভারতের যে কাশ্মীর পলিসি সেটাকে তুলে ধরার জন্য। সেখানে কিন্তু পাকিস্তান বিরোধী অবস্থান নেওয়া হয়েছিল। এই জিনিসটাই কিন্তু ভারতের বিদেশ নীতির মজা। এই জিনিসটাই কিন্তু ভারতের বিদেশ নীতি ডোমেস্টিক পলিটিক্সের সঙ্গে এটা যুক্ত নয়। এই জিনিসটা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তুলে ধরলেন, এবং সেখানে কিন্তু সরকারের এই যে ভূমিকা, সেই ভূমিকাটাকে সমর্থন করে গোটা দেশের কাছে ভারতের
যে সম্মান, সেই সম্মানটাকে তুলে ধরলেন। আমি মনে করি ইটস মানে ওর যে বয়স, সেখানে কিন্তু যে স্টেটসম্যানশিপের পরিচয় তিনি দিয়েছেন তার জন্য কিন্তু গর্ববোধ করছি আমরা। সুতরাং আমার মনে হয় যে এইটা ভারতের বিদেশ নীতির প্রশ্ন, এটা কোনো তৃণমূল বনাম বিজেপির মানে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য রাজনীতির প্রিজমে এটাকে দেখাটাই অনুচিত। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কাশ্মীনা আমি মনে করি যে ভারতের যে কজ সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন। বেশ, ধন্যবাদ আপনাকে জয়ন্তদা।